জয়গাঁয় শিক্ষক খুনে ধৃত আরো দুই। শিক্ষককে নৃশংসভাবে খুনে পুলিশের জালে আরো দুই। বিমল গুরুং ঘনিষ্ঠ রোহিত থাপা পাসাং লামা গ্রেফতার। 15ই নভেম্বর রাতে জয়গাঁয় খুন হন শিক্ষক সান্তাবীর লামা। জয়গাঁয় শিক্ষক খুনে গ্রেফতার এখনো পর্যন্ত মোট 4 জন। চাঞ্চল্যকর ঘটনা, পাকা রাস্তা চাওয়ায় মহিলাকে মারধর। চাঞ্চল্যকর এই অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পাল্টা পঞ্চায়েত সদস্যকে সপাটে চর, আর এই নিয়েই হাওড়ায় হাওয়া গরম। হাওড়ার পাতিহাল গ্রাম পঞ্চায়েত তুমুল ঝামেলার মধ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে সপাটে চড়। চড় মারেন এলাকারই এক বাসিন্দা। ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে জগৎবল্লভপুরের পাতিহাল পঞ্চায়েতে গ্রাম সভা বসে। সেই সভায় ঢোকেন বাদে বেলিয়ার বাসিন্দারা। তাদের অভিযোগ, এলাকায় পাকা রাস্তা নেই, রাস্তায় আলো নেই, খাবার জলও ঠিক মতো মেলে না। এর সুরাহা দাবি করেন। অভিযোগ তখনই ওই এলাকার পঞ্চায়েত সদস্য সুদীপ ঘোষ রেড়ে করে ওঠেন। এক মহিলাকে প্রথমে গালিগালাজ করেন, তারপর মারধর করেন বলে অভিযোগ। এতেই হাওয়া গরম হয়ে ওঠে। বাদে বেলিয়ার বাসিন্দারা বিক্ষোভ দেখান, শুরু হয় ধাক্কাধাক্কি। তখনই পঞ্চায়েত সদস্যকে সপাটে চড়। রাস্তা করে দিচ্ছে না, প্রধানের কাছে এসেছিলাম 2 মাস আগে, ঠিক আছে? রাস্তা দেখতে যাবে বলেছে, একদিনও রাস্তা দেখতে যায়নি। রাস্তাটা খুব খারাপ, রাস্তা প্রচুর খারাপ, বাচ্চাগুলো রাস্তা দিয়ে যেতে পারে না। প্রধানকে বলেছি, প্রধান বলেছে যে এখন আমাদের ব্যাংকে পয়সা আসেনি, এখন আমাদের রাস্তা হচ্ছে না, রাস্তা কোথাও করা হয়নি। প্রধান এমন পর্যন্ত বলেছে। তৃণমূল পঞ্চায়েত সদস্য সুদীপ ঘোষের বিরুদ্ধে জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানান মহিলা। এ নিয়ে পঞ্চায়েত সদস্যের মুখে কুলুপ। পুরো বিষয়টা আমার জানা নেই, আমি পুরো বিষয়টা সম্বন্ধে খোঁজখবর নেব। 2011 সালে বাংলার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলার প্রত্যেকটি প্রান্তের প্রত্যেকটি জায়গায় উন্নয়ন পৌঁছে গেছে। সেখানে যদি এখনো কোথাও উন্নয়ন পৌঁছানোর ক্ষেত্রে কোনো ঘাটতি থেকে থাকে, আমি অবশ্যই ওই এলাকার পাতিহাল গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বলে, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং প্রধানের সঙ্গেও কথা বলে সেই এলাকার উন্নয়ন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। ক্যামেরায় রমেশ পোড়েলের সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।